হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি মনে আনন্দে ভিডিও করেছি, কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখছি যে এই ভিডিওয়ে কোনো ভয়েস আসেনি। কি আর করা যাবে, একটু তো কষ্ট হলো মনে। তো তারপরে ভাবলাম যে চলো ভয়েস ওভার দিয়ে দিই, কারণ তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকে বলবো প্লিজ একটু ম্যানেজ করে নিও, কি আর করা যাবে। তো এখানে আমি বলছিলাম যে আমি রেডি হয়ে গেছি, আজকে যাব একটু ঘুরতে। তো গাইস, আমরা কোথায় যাচ্ছি কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বেসিক্যালি যাব আমি একটু ঘুরতে। দাঁড়াও ফ্যানটা অফ করি, কারণ এমনিতেই ঠান্ডা লাগছে আর তারপর ভয়েসে চলে আসবে। তো আজকে যাব একটু ঘুরতে, সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো একটু চা বানাই, বুঝলে তো, একটু চা বানাই, কারণ সকালবেলা যদি চা না খাই তাহলে মানে মনটা আর ভালো লাগে না আর কি। তো এইদিকে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি, আর আমি নিজে পুরো রেডি হয়ে গেছি, কারণ আমি ধরবো হলো 6টার ট্রেন। তো আমার হাতে এখনো 1 ঘন্টা টাইম, সেই কারণে হলো আমি মানে চা খেয়েই বেরোবো, না হলে স্টেশনে গিয়েও চা খেতাম। আবার অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাচ্ছি, সেই কারণে একটু বেশি এক্সাইটেড আছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ফুল ভিডিও তোমরা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো গাইস, আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বাপ্পিকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি যে আমাকে একটু স্টেশনে দিয়ে আসো, একা একা যাবো। কিন্তু মনে হয় না দিয়ে আসবে, দেখি কি করে। আগে তো চা খেয়ে নি, চলো। দারুণ বানিয়েছি, যেমন একদম চিনি ঠিকঠাক তেমন চা পাতেও ঠিকঠাক হয়েছে, দারুণ বানিয়েছি। আর এমনিতে আমার না একটু ঠান্ডা লেগেছে, দারুণ। তো গাইস চলো, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাপ্পিকে টাটা দিয়ে বেরিয়ে পড়েছি, ওই দেখো গেটের ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ ঠিক আছে, আবার বলছে স্টেশনে গিয়ে ফোন করো। তো বেরিয়ে পড়লাম, দেখি কত দূর যেতে পারি। এখন মনে হয় না একটা টোটোও পাবো, কি একটা বিরক্তিকর। টোটো পাবো না, এর বিরক্তিকর নেই, দেখো রাস্তায় কাদা, সেই কারণে একটু আগেই বেরোলাম, কারণ টোটো যদি আমি না পাই তাহলে এই কাদার রাস্তা পেরিয়ে আমার যেতে হবে। সেই কারণে একটু আগেই বেরোলাম, হাতে একটু টাইম নিয়ে। আমি স্টেশনে বসে থাকলে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু যদি ট্রেন মিস হয়ে যায় তাহলেই গেল, শেষ। আমি এখন সুপার মার্কেটের ভেতরে আছি। তো দেখো সব দোকান বন্ধ, এমনিতে মানে আর কিছুক্ষণ পর এখানে পা ফেলার জায়গা নেই, এত ভিড় হয়ে যাবে। আর সময়ের ব্যবধানে দেখো এখন একটা লোক নেই, শুধু আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে সঙ্গীরাই তো রয়েছেই। এই রাস্তাও পুরো ফাঁকা, কি সুন্দর লাগছে। আমরা যাচ্ছি হলো বীরা ওয়াটার পার্কে। হ্যাঁ বলতেই পারো, বৃষ্টির দিনে ওয়াটার পার্কে যাচ্ছ কেন, ভাগ্যটা খারাপ তাই। মানে এখনই এদের প্ল্যানিং করতে হলো, এখনই ওদের যেতে হলো, কি বলবো বলো। সবাই যখন বললো যে আজকেই যাবো, বললাম যে ঠিক আছে চলো যাওয়া যাক। এই কাদা বৃষ্টির সাথে যুদ্ধ করে চলে এসেছি আমি আমাদের বগুড়া স্টেশনে, আর সেখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি একেবারে বিরাট। আপাতত বগুড়া থেকে রানাঘাট অবধি আমি একাই যাব। রানাঘাটে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে হব, এবং তারপর কিন্তু আমরা বনগাঁ লোকাল ধরে চলে যাব বিরাতে। চলো এখানে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। দেখো ট্রেন কিন্তু আমাকে ছেড়ে চলে গেল, না মানে ট্রেন চলে যাচ্ছে বাট আমি উঠি। এই ট্রেনটা কেন মিস হয়ে গেল চলো তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমি কিন্তু বগুড়ার থেকে 6টার ট্রেন ধরবো, কিন্তু আমি ওই যে বললাম যে একটু আগে বাড়ি থেকে বেরিয়েছি, তাই স্টেশনে আসার পর দেখি 5টার ট্রেনটা চলে এসেছে। এই 5টার ট্রেন ধরে কিন্তু আমি রানাঘাটে পৌঁছে যেতে পারতাম, কিন্তু যাইনি কেন বলো। মাঝদিয়ার থেকে দাদা ট্রেন ধরেছে 5টা 50-এ, তো ভাবলাম যে আমরা একই ট্রেনেই রানাঘাটে যাব, সেই কারণে আমি আর এই ট্রেনটায় উঠিনি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা রানাঘাটে পৌঁছেও গেছি। বনগাঁর দিকে তাও আমাদের একটু যাতায়াত আছে, পুজোতে যাওয়া হয়, কিন্তু বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ওইটা তো অন্য একটা লাইন। আমরা সবাই কিন্তু এই প্রথমবার ওই লাইনে যাতায়াত করব, আর সবাই মিলে যে ঘুরতে যাচ্ছি একটা আলাদাই মানে ফিলিংস হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না, কারণ এতটাই খুশি হয়েছি তা আমরা সবাই।
তো গাইজ দেখো এই যে দাদা আমরা কিন্তু রানাঘাটে পৌঁছে গেছি, আর রানাঘাট থেকে সবাই একসাথে মিলে চলে এসেছি বিরার স্টেশনে। বনগাঁ থেকে আমরা বিরা নেমেছি, এটাই আমাদের কপাল ভালো ছিল। এর মধ্যে যদি আমি আবার ভিডিও করতাম তাহলে রীতিমতো মনে হয় আমার ফোনটা ছুঁড়ে ফেলে দিত, কারণ এত ভিড় ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন ছিল সকাল 8:30, তো অফিস টাইম, ভিড় তো হবেই। তো আমরা কিন্তু 10টার মধ্যে চলে এসেছিলাম হ্যাপি ভ্যালি পার্কে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তোমরা কেন এত তাড়াতাড়ি ওয়াটার পার্কে গেছো। আসলে একটা সত্যি কথা শেয়ার করব তোমাদের সাথে, 500 টাকা করে টিকিট কেটে যদি আমরা সকাল সকালে না পৌঁছাতে পারি তাহলে কি আর করলাম। তো গাইস আমরা মনে মনে এটাই ভেবে গেছিলাম আমরা কিন্তু এই 500 টাকা উসুল করেই ছাড়বো। ওয়াটার পার্কের ভেতরে গিয়ে আমরা কেমন মজা করলাম তা দেখতে হলে চোখ রাখো নেক্সট ব্লগে।